ফরজ কি নামাজে কিরাত করা, অর্থাৎ কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা। আমাদের মধ্যে অনেক ভাইরা আছে ফরজ নামাজে ইমাম কিরাত করে, ইমামের পিছনে আবার তারও সূরা ফাতিহা পাঠ করে। অনেকজন আছে কিনা? অনেকজন আছে আমাদের মধ্যেই, তো মুসলিমদের মধ্যেই তো অনেকজন আছে যে সূরা ফাতিহা ইমামের পিছনেও পাঠ করে। সে কি পাঠ করা যাবে? ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে যদি ইমাম কিরাত করে তাহলে কি করতে হবে? কোরআন বলছে ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোন ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তাকে শুনো এবং চুপ থাকো। কি থাকো? শুনো, শোনাটা ওয়াজিব এবং চুপ থাকাটা ওয়াজিব। আপনাকে পড়তে হবে। তাহলে গেলে সূরা ফাতিহাকে পাঠ করে। ওটা হাদিস রয়েছে, হাদিসের উপরে আমল বলছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। হাদিসের মধ্যে এসেছে, ওরা দলিল দিবে আপনাদেরকে যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোনো নামাজ নেই সূরা ফাতিহা ব্যতীত, অর্থাৎ সূরা ফাতিহা পড়তে হবে। আমরা তার উপরেও আমল করি, আমরা এটা না যে তার উপরে আমল করি না। যখন কিরাত ইমামের পিছনে নামাজ পড়ি আমরা কিরাত করি না, ইমামের কিরাতই হচ্ছে মুক্তাদির কিরাত। কোথায় লেখা আছে? কিরাতুল ইমামে লাহু কিরাতুন, ইমামের কিরাত হচ্ছে মুক্তাদির কিরাত। এবার সূরা ফাতিহা কখন পাঠ করতে হবে? যখন আমরা একা একা নামাজ পড়ি তখন সূরা ফাতিহা অবশ্যই পাঠ করতে হবে। যেমন সুন্নাত, নফল, ওয়াজিব, বিতরের নামাজ, এগুলো প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে। কিন্তু বলা হয়েছে ফরজ নামাজ যদি কোনো ব্যক্তি একা পড়ে, এমনিতে তো প্রত্যেক রাকাতে ডবল সূরা পড়তে হয় নামাজে। সূরা ফাতিহার সঙ্গে আরেকটি সূরা অথবা 3 আয়াত অথবা একটি আয়াত, এটা বড় 3 আয়াতের সমান যেন হয়, সেই সূরা মিলাতে হবে। এবার আমরা ওই ফরজ নামাজ পড়ি একা, জামাতে আসলাম, জামাত পেলাম না, তাহলে কি আমি প্রত্যেক রাকাতে ডবল সূরা পড়বো? প্রত্যেক রাকাতে কি ডবল সূরা পড়তে হয়? ইমাম কি প্রত্যেক রাকাতে ডবল সূরা পড়ে? পড়ে না। কোন কয় রাকাতে পড়ে? শুধুমাত্র 2 রাকাতে ডবল সূরা পড়ে। তা আপনাদেরকেও 2 রাকাতে ডবল সূরা পড়তে হবে। বাকি 2 রাকাতে কি করবেন? বাকি 2 রাকাত সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শুধু পাঠ করে রুকু করে নেবেন, অথবা যদি নাও পাঠ করেন তৃতীয় রাকাতে আর চতুর্থ রাকাতে এতক্ষণ চুপ থাকবেন যতক্ষণ সূরা ফাতিহা পাঠ করা যায়। সূরা ফাতিহা পাঠ করা তো মুস্তাহাব, না পাঠ করলেও নামাজ হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহা পাঠ করার সমতুল্য সময় চুপ থাকতে হবে। আমি চুপ কেন থাকবো? সূরা ফাতিহাই পাঠ করে নেব, নেকি তো পাবো। কমসে কম চুপ থেকে তো আমি নেকি পাবো না। তাহলে সূরা ফাতিহাটা এই জন্য আমরা পাঠ করে নিই। তো নামাজ, ফরজ নামাজ যদি কোনো ব্যক্তি একা পড়ে তাহলে প্রথম 2 রাকাতে সূরা ডবল, আর তৃতীয় আর চতুর্থ রাকাতে অথবা 3 রাকাতে যদি মাগরিবের নামাজ হয় তাহলে লাস্টের রাকাতে, শেষ রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করতে হবে। কিরাতের বিষয় শেষ। কিরাত করতেই হবে, কোরআন পাঠ করতেই হবে, না করলে নামাজ হবে না। এবার এর আগের দিন বলেছিলাম যে কোনো ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো প্রথম রাকাতেই ধরে, আর তৃতীয় রাকাতে সূরা মিলাতে ভুলে গিয়েছে, অথবা সূরা ফাতিহা ভুলে গিয়ে অন্য সূরা শুরু করে দিল, ওটা হবে কোরআন তেলাওয়াত করেছে, কিরাত হয়ে গেল, ফরজ আদায় হয়ে গেল, ওয়াজিব ছুটে গেল, তার জন্য সাজদায়ে সাহু করতে হবে। এর আগের দিন বলে দিয়েছিলাম, ওই ম্যাটারটাকে আমি বারবার বলছি। যাই হোক, কিরাতের বিষয় শেষ। কিয়াম হয়ে গেল, কিরাত হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হচ্ছে রুকু করা। কোনো ব্যক্তি যদি রুকু না করে ডাইরেক্ট সাজদায় পড়ে যায় তো নামাজ হবে না। কিয়াম, কিরাত, রুকু, তারপরে হচ্ছে সুজুদ অর্থাৎ সাজদা করা। সাজদা পরবর্তী নামাজের মধ্যে ফরজ, সাজদা করা নামাজের মধ্যে ফরজ রয়েছে। তারপরে কি? কায়দায়ে আখিরা অর্থাৎ শেষ বৈঠক। বুঝলেন? যেরকম উদাহরণস্বরূপ আমি আপনাদের বলছি, 2 রাকাতের নামাজ, ফরজ নামাজ, লাস্টের রাকাতে যে বসি, তাহলে সেটা হচ্ছে শেষ বৈঠক। জোহরের নামাজ 2 রাকাতে বসি, ওটা শেষ বৈঠক না, ওটা ওয়াজিব।
চতুর্থ রাকাতে যেই বসি সেটা হচ্ছে আসার ফরজ। কোনো ব্যক্তি ইমাম হোক আর মুক্তাদি হোক আর একা নামাজ পড়তে গিয়ে হোক 4 রাকাতের বেলা বসতে হতো, আমাকে বসতে হতো, ভুলবশত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে আমার তো 4 রাকাত হয়ে গেছে, আমাকে তো বসতে হতো, তাহলে বসে যাবে। তাহলে কি করবে? বসে যাবে। আর যদি না বসে পঞ্চম রাকাত যদি পড়ে নেয় তার নামাজ হবে না, দ্বিতীয়বার তাকে শুরু থেকে নামাজ পড়তে হবে। কারণ কায়দায় আকিরা শেষ বৈঠক তার ছুটে দিয়েছে। শেষ বৈঠক ছুটে কতক্ষণ পর্যন্ত ঘুরে আসতে পারবে? ঘুরে আসার সময় কতটুকু? পঞ্চম রাকাতে ভুলবশত আমি দাঁড়িয়ে গিয়েছি, তাহলে ঘুরে আসার সময় কতটুকু? বলা হয়েছে রুকুতে যাওয়া, পঞ্চম রাকাতে রুকুতে যাওয়ার আগে পর্যন্ত সময় হচ্ছে যে ঘুরে চলে আসবে, এসে বসে যাবে, তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি না বসে রুকু করে ফেলে, রুকুর পরে মনে আসে, তাহলে তার নামাজ হবে না, দ্বিতীয়বার তাকে নামাজ পড়তে হবে। কটা হলো? 5টা হলো। লাস্ট ফরজ হচ্ছে ফুরুজ বেসিক ইহি, অর্থাৎ নিজের ইচ্ছাকৃতভাবে নামাজ থেকে বের হয়ে যাওয়া। নামাজ থেকে আমরা বের কখন হই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ থেকে বের হই। এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে নামাজ থেকে বের, এটাও হচ্ছে ফরজ, এটা হচ্ছে নামাজের ফরজ। কোনো ব্যক্তি যদি নামাজ থেকে বের না হয় তাহলে তার নামাজ হবে না, আসসালাম বলাটা এটা ওয়াজিব, কিন্তু নামাজ থেকে ইচ্ছাকৃতভাবে বের হয়ে যাওয়া, কেউ সালাম দিল না, নামাজ থেকে এমনি উঠে গেল, কায়দায় আকিরা শেষ বৈঠকে বসেছিল, নামাজ থেকে আত্তাহিয়াত পড়ে নিয়েছে, দুরূদ ইব্রাহিম পড়ে নিয়েছে, সূরা মাসুরা পড়ে নিয়েছে, আর ইচ্ছাকৃতভাবে উঠে চলে গেল, নামাজটা হবে? নামাজ হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে তো গেল, নামাজ থেকে বের হলো, সালাম ফিরাইনি, তাহলে ওয়াজিব ছুটলো, ওটা নামাজ হবে ওয়াজিবুল ইয়াদা, দ্বিতীয়বার পড়া তাকে ওয়াজিব হবে, অর্থাৎ দ্বিতীয়বার ওকে পড়তেই হবে, না পড়লে গুনাহগার হবে, অনেক রকমের বিষয় বললাম আজকে, একটু মনে রাখবেন যাতে আপনার নামাজ সঠিকভাবে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে কি করে নামাজের সুশিক্ষায় শিক্ষিত করেন, সকলের জন্য আল্লাহ আমিন। যাই হোক, আমি এখান থেকে নিজের বক্তব্য